নদিয়ার নবদ্বীপে শ্রী মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান হয়। প্রভাত ফেরিতে দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, স্কুল পড়ুয়াদের সংবিধানের গুরুত্বও বোঝানো হয়। আজও হয়নি তা জানা, বারবার জানতে। আজ 26শে নভেম্বর 1949 সালের আজকের দিনেই ভারতের গণপরিষদের সংবিধান গৃহীত হয়। আজকে আমরা বিদ্যালয়ে প্রভাত ফেরির মাধ্যমে এলাকার জনগণ তথা আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সংবিধানের সার্বভৌমত্ব তুলে ধরাটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। এছাড়াও সংবিধানের প্রণেতা অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতেও আমরা মাল্যদান করেছি এবং আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা। আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। নদিয়ার মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ সংবিধান দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা কেউ হিন্দু, কেউ বা মুসলিম, আবার কেউ বা জৈন ধর্মাবলম্বী সেজে পদযাত্রায় পা মেলান। চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান-3 এর সফল অবতরণের 1 বৎসর পূর্তি উপলক্ষে নদিয়ার মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের হাতের তৈরি করা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র মডেল প্রদর্শনী করা হয়। অনেক ছাত্রছাত্রী চন্দ্রযান-3 মডেল বানিয়ে নিয়ে আসে এই প্রদর্শনীতে। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস ডে সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। আজকে একটা বিশেষ দিন, ন্যাশনাল স্পেস ডে বিদ্যালয়ে পালন করা হচ্ছে। ছাত্রছাত্রীরা নিজের হাতে তারা চন্দ্রযান-3 অনেক প্রজেক্ট এবং মডেল তারা বানিয়ে নিয়ে এসছে, সেগুলো বিদ্যালয়ে আজকে প্রদর্শনী করা হয়েছে। সাথে সাথে প্রজেক্টরের মাধ্যমে সৌরজগতের বেশ কিছু ভিডিও আমরা তাদের দেখিয়েছি এবং সেই সম্পর্কে তারা সম্যক একটা জ্ঞান অর্জন করেছে। সবশেষে একটা কুইজ কন্টেস্টের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করেছি। একটা মালা তুলে দাও স্যারকে। আজকে খুব বিশেষ একটা তাৎপর্যপূর্ণ দিন, 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নবদ্বীপ উত্তর চক্রের মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক জানবাজ শেখ মহাশয়। শিক্ষকতা জীবনে পদার্পণ করেছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।
আপনার কি করে মাথা ফেটে গেছে? আমি পড়ে গিয়েছিলাম। ফার্স্টের বক্স থেকে তুলোটা দাও। এত চাষির উৎপাদনে কি করে হবে? পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ রাখিবন্ধন উৎসব পালন করা হলো। ছোট ছোট কচি কাচাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐক্যের এক মেলবন্ধনের শিক্ষা তাদের দেওয়া হলো, যাতে আগামী দিনে তারা এই শিক্ষা লাভের মাধ্যমে তাদের চলার পথটা সুদৃঢ় এবং সুগম হয়। বসন্ত উৎসবে মাত্র মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দঙ্গল কচিকাঁচা। প্রথাগত শিক্ষা অর্থাৎ বইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাই যে একমাত্র শিক্ষার মূল অঙ্গ নয়। প্রকৃতির নির্মল আকাশেও তাদেরকে শেখানো যায়। সেই উদ্দেশ্যে তথা এই মায়াপুর শ্রী চৈতন্যদেব এবং মহাপ্রভুর এক মহামিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রেই আমাদের বিদ্যালয়ের শিশুরা শৈশব থেকেই নিজেদেরকে জানতে পারে, চিনতে শেখা এবং ভেদাভেদের ঊর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে যাতে শৈশব থেকেই জাগ্রত হয়, সেই উদ্দেশ্য নিয়ে এই বিদ্যালয়ে এই বসন্ত উৎসবের আয়োজন। আমরা বিদ্যালয়ে এক জায়গায় হয়েছি কেন জানো তো? আজকে হচ্ছে 2রা আগস্ট, একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আমাদের পশ্চিমবঙ্গের একজন মনীষী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় ঠিক আজকের এই দিনেই 1861 সালের আজকের 2রা আগস্ট বাংলাদেশের খুলনা জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। নমস্কার, আমার নাম সাদিয়া খাতুন। আমি 4th শ্রেণীতে পড়ি। আজকে 2 আগস্ট। আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের খুলনা জেলায়। বিদ্যাসাগর মহাশয় আদর্শে আমরা ব্রতী হয়েছি বাল্যবিবাহ প্রতিরোধে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা বাল্যবিবাহ রোধ করি ও সুন্দর সমাজ গড়ে তুলি। আজ 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা প্রভাত ফেরির মাধ্যমে এগিয়ে চলেছে। বিদ্যাসাগর মহাশয়ের আদর্শে আমরা ব্রতী হয়েছি বাল্যবিবাহ প্রতিরোধে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আমার নাম মাহি পারভি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি। জাগরণে যাইবে ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। স্কুলের মধ্যেই এক্সপ্রেস ট্রেনের কামরা। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ শিক্ষকদের। ট্রেন আমাদের দেশের অপরিহার্য একটি অঙ্গ। বলা হয় ভারতবর্ষের রেল পরিষেবা পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম। ভারতের অর্থনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অনেকাংশেই নির্ভর করে রেলের উপর।
সেই রেলের কামরাকেই ফুটিয়ে তোলা হলো শ্রেণীকক্ষের দেওয়ালে। আজকে 14 জুলাই 2023 সাল। ভারতবাসী হিসাবে আমরা খুব গর্ব অনুভব করছি, কারণ আজকের এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন। ভারতবর্ষের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, তাদের উদ্যোগে চন্দ্রযান-3 মহাকাশ যান, যেটা আজকে পাড়ি দেবে দুপুর 2:35 সতীশ ধাওয়ান। আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর 2023। ভারতবাসী হিসাবে আমাদের আজকেও একটা গর্বের দিন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা থেকে ভারতবর্ষের প্রথম সূর্যের মিশন অর্থাৎ সোলার মিশন, সূর্যকে কেন্দ্র করে সূর্যের বাইরের চারপাশের আবহাওয়া কেমন থাকবে সেটা জানার জন্য আমাদের শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে আজকেও একটা রকেট পাঠানো হয়েছে। সেই রকেটটার নাম হচ্ছে PSLV-C57, যার মধ্যে যে সোলার মিশনের যে যান আদিত্য L1, সেই যানটা আজকে পাঠানো হয়েছে। এটা সূর্যতে গিয়ে নামবে না, এটা সূর্যের চারপাশের যে আবহাওয়া অর্থাৎ পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে যাবে, সেখানে গিয়ে চারপাশে ওটা ঘুরে সেখানকার আবহাওয়া কেমন থাকবে সেই বার্তাটা আমাদের পৃথিবীতে পৌঁছাবে।